লিন ম্যানুফ্যাকচারিং এর আরেকটি গুরুত্বপূর্ণ টুল হলো টিপিএম বা টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স। সংক্ষেপে আমরা এটাকে টিপিএম বলতে পারি। হোয়াট ইজ টিপিএম বা টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স? Total productive maintenance is a comprehensive approach to equipment maintenance and management. Total productive maintenance হলো একটা ব্যাপক ভিত্তিক অ্যাপ্রোচ ইকুইপমেন্ট মেনটেন্যান্স। আমাদের প্রতিষ্ঠানে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে কাজ করা হয়, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে মেশিনারিজ দিয়ে কাজ করতে হয়, সেগুলোর একটা মেনটেনেন্স, অর্থাৎ সেগুলো কিভাবে ঠিকঠাক রাখা যায় এটা এখানে বলা হচ্ছে, এবং that aims to maximize the efficiency and productivity of manufacturing process. কেন? প্রসেসে কাজ শুরু হওয়ার পরে যেন কোনোভাবেই মেশিন বন্ধ না হয়, মেশিন যেন সচল থাকে। সচল থাকার জন্য আমাদেরকে প্রতিনিয়ত এই মেশিনকে মেনটেনেন্স করতে হবে, যেন এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটির কোনো হ্যাম্পার না হয়। এটাই হলো হোয়াট ইজ টিপিএম বা টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স। তো এই কনসেপ্টটি আসছে জাপান থেকে। এটা ব্যাপকভাবে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে ব্যবহার হয়। একটা হলো টিপিএম টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স, আর একটা হলো টিপিএস টয়টা প্রোডাকশন সিস্টেম। তো দুইটার কিন্তু খুব কাছাকাছি ক্লোজ রিলেশন আছে, আর এটি অনেকটা অ্যালাইন করছে আপনার লিন সিক্স সিগমা প্রিন্সিপালসের সাথে। যাই হোক, কি কম্পোনেন্টস অফ টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স? টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্সের বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলো এখন আলোচনা করব। এক নাম্বার আছে 8 পিলার্স অফ টিপিএম। এটার আবার সাব পয়েন্ট আছে 8টা। তারপর আছে 5S এর উপর একটা ভিডিও আছে, আপনার দেখে নিন। তারপর আছে OEE ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস। 4 নম্বর আছে টিপিএম ইমপ্লিমেন্টেশন স্টেপস। এই কয়েকটা পয়েন্ট আছে। আবার এত যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু যে আপনারা এগুলো একটু পড়বেন, তাহলে বুঝতে পারবেন। তারপর আমি একটু সংক্ষেপে যাব। প্রথমে হচ্ছে অটোনোমাস মেনটেনেন্স। অটোনোমাস মেনটেনেন্স বিষয়টা কি? অটোনোমাস মেনটেনেন্স হচ্ছে যে রুটিন মেনটেনেন্স টাস্ক টু কিপ ইকুইপমেন্ট গুড কন্ডিশন। যে সমস্ত মেশিন দ্বারা আমরা কাজ করি সেগুলো রুটিন মাফিক, অর্থাৎ নিয়মিত তাদেরকে মেনটেনেন্স করতে হবে। তারপরে বিতে আছে প্ল্যান মেনটেনেন্স। প্ল্যানটা হলো আমি প্ল্যান করছি যে আমি প্রতি বৃহস্পতিবার শনিবারে আমার এই মেশিনের মেনটেনেন্স করতে হবে বা দেখতে হবে, যাতে করে মেশিন প্রিভেন্ট ব্রেকডাউনস না হয়, সেটা এখানে বলা হচ্ছে। তারপরে সিতে আছে কোয়ালিটি মেনটেনেন্স। ফোকাস অন মেনটেনিং অ্যান্ড ইমপ্রুভিং দ্য ইকুইপমেন্টস ক্যাপাবিলিটি প্রডিউস হাই কোয়ালিটি প্রোডাক্ট। খালি মেশিন যে ঠিক রাখবেন তা না, করবে মেশিন যখন কাজ করবে তখন কিন্তু কোয়ালিটি সম্পন্ন জন্য মেশিনটি কাজ দিতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তারপর ডিতে আছে ফোকাস ইমপ্রুভমেন্ট, এনকারেজেস কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড প্রবলেম সলভিং অ্যাট অল লেভেল টু এলিমিনেট লসেস অ্যান্ড এফিসিয়েন্সিস। এই ফোকাস ইমপ্রুভমেন্টটা হলো আপনার উৎপাদনের প্রতিটি পর্যায়ে আমরা যারা কাজ করি প্রত্যেকটি লোকেরই যার যার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করা উচিত, এবং যার যে লেয়ারে যে কাজ করবে প্রত্যেকেই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করবে। এটাকে আমরা অনেক সময় টিকিমে বলতে পারি বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এগুলোর আমার ভিডিও আছে, আপনারা দেখে নিন। তারপরে ইতিহাসে আর্লি ইকুইপমেন্ট মেনটেনেন্স। আর্লি ইকুইপমেন্ট মেনটেনেন্স বিষয়টা কি? আবার আর্লি ইকুইপমেন্ট মেনটেনেন্স একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে, সেটা হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার যখন কাজ শুরু হয়, যেমন ওভেন প্রজেক্টের কথায় যদি ধরি, সেখানে কিন্তু বিভিন্ন ফোল্ডারের দরকার হয়, মেশিনের সাথেও কিন্তু বিভিন্ন ফোল্ডারের দরকার হয়। সেই ফোল্ডার যদি আপনি কোয়ালিটি মেনটেন না করে, কোয়ালিটির দিকে ফোকাস না করে করেন, তাহলে কিন্তু হবে না। এই জন্যই বলতেছে যে ডিজাইন অ্যান্ড প্রকিউরমেন্ট ফেজ অফ নিউ ইকুইপমেন্ট। তারপর 8 নাম্বার আছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ট্রেনিংয়ের নিয়মিত ব্যবস্থা করতে হবে, যারা দুর্বল আছে তাদেরকে কালেক্ট করে লিস্ট করে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যবস্থা করতে হবে, কারণ প্রত্যেকেই সমান যোগ্যতা সম্পন্ন নিয়ে আসে না। উন্নত বিশ্বে, পশ্চিমা বিশ্বে বছরে অলমোস্ট 45 থেকে 50 ঘন্টা প্রত্যেকটা এমপ্লয়িকে ট্রেনিং দেওয়া হয়। পক্ষান্তরে আমাদের দেশে বা বাংলাদেশে কি হয়, কোনো কিছুই করানো হয় না। যাই হোক, তারপর জিতে আছে সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। তো প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করি তখন কিন্তু আপনার প্রত্যেকেরই সেফটির দরকার আছে, সেটা মেনটেনেন্স, অপারেশন, তারপরে আপনার এমপ্লয়ি রিসোর্সের প্রত্যেকটি সেফটির প্রয়োজন আছে। এটাও কিন্তু একটা টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্সের একটা পার্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অফিস টিপিএম। দেখেন, টিপিএম শুধু বলে যে টোটাল প্রোডাক্টিভিটি মেনটেন্যান্স, এর বাইরেও কিন্তু দেখেন এই যে HR অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলোর সাথেও জড়িত। তো এক্সটেন্ডস টিপিএম প্রিন্সিপালস টু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস অ্যান্ড অফিস ইন এনভায়রনমেন্ট। এখন আপনি টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স করতে যাই, কিন্তু আপনাকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অ্যালাইন হতে হবে। অর্থাৎ আপনার কোনো একটা জিনিস প্রয়োজন, তখন কিন্তু আপনার এটা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হয়, তারাই কিন্তু এটা ম্যানেজ করে দেয়। এটাই বলা হচ্ছে এখানে। তারপরে আমরা সাব পয়েন্ট থেকে এবার মেন যে 4টি পয়েন্ট বলছিলাম সেখানে চলে আসছে, যেমন 5S। 5S তো আমরা সবাই জানি। আপনি যদি টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স করতে চান, তাহলে আমি যে কিছু পয়েন্ট বলতেছি সেটার আর একটা পয়েন্ট হলো যে 5S।
আপনি টোটাল প্রোডাক্ট মেনটেন্যান্স করতে চাইলে আপনাকে অবশ্যই 5S মেনটেন করতে হবে। 5S'ের উপরে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিন। তারপরেও 5S হলো, এখন অবশ্য 7S চলে আসছে। তো সর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড সাস্টেন। সর্ট মানে আপনার কর্মক্ষেত্রের আশেপাশে, মেশিনের আশেপাশে কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকা চলবে না, সরাই ফেলতে হবে। আর যা যা থাকবে সেটা সেট ইন অর্ডার, অর্থাৎ গুছিয়ে রাখতে হবে, যেন অপারেটর এমনভাবে রাখতে হবে যেন অপারেটর সময় মতো সব জিনিস হাতের কাছে পায়। তারপরে শাইন, অর্থাৎ ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মেশিনের আশেপাশে পরিষ্কার রাখতে হবে। তারপরে হলো আপনার স্ট্যান্ডার্ডাইজ, মানসম্মত কাজের একটা প্রক্রিয়া, মানসম্মতভাবে কাজ করতে হবে। তারপরে সর্বশেষ সাস্টেন, অর্থাৎ উপরটা করার জন্য আমাদের যা যা করা দরকার সাস্টেন নিয়ে কাজ করতে হবে, আমরা যেন ওইগুলো ধরে রাখতে পারি, সেগুলো নিয়ে কাজ করতে হবে। তারপরে 3 নাম্বার আছে OE, ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস। ও ইজ এ ক্রিটিক্যাল ম্যাট্রিক্স TPM দ্যাট মেজার্স টু পারফরমেন্স। আপনার পারফরমেন্স মেজার করে। কোয়ালিটি অফ দ্য ইকুইপমেন্ট, আপনার মেশিনের যে কতটুকু কোয়ালিটি আছে, কীভাবে সে কাজ দিতেছে সেটার একটা মেজার করে। এই জন্য আমাদেরকে ওভারঅল ইকুইপমেন্ট ইফেক্টিভনেস অ্যাপ্লাই করতে হবে। এগুলোর উপরে আমার ভিডিও আছে, দেখে নিন। তারপরে আছে 4 নম্বরে TPM, অর্থাৎ টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্সের যে ইমপ্লিমেন্ট কীভাবে করতে হবে সেটা আমরা একটু বলি। টোটাল TPM ইমপ্লিমেন্টেশন টাইপিক্যালি ফলোস স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ। এটা কিন্তু পর্যায়ক্রমভাবে অ্যাপ্লাই করতে হবে। এটা আপনি ইচ্ছামতো, ওই যে বলছিলাম কম্প্রিহেনসিভ একটা প্রক্রিয়া। এই যে হোয়াট ইজ TPM, টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্স ইজ এ কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ, একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া। আপনার ইচ্ছামতো আপনি এটা করতে পারবেন না, করতে চাইলে আপনাকে অবশ্যই একটা সুনির্দিষ্ট নিয়ম নীতি ফলো করে করতে হবে। যেগুলি যেমন ওভারঅল ইকুইপমেন্ট, 5S, তারপরে আপনার এই যে বললাম যে এতগুলো পয়েন্ট, এই যে কোয়ালিটি মেনটেন্যান্স, ফোকাস, তারপর এই যেগুলো যে বললাম, এগুলো মেনটেন করে আপনাকে এটা করতে হবে। ইনভলভিং দ্য এস্টাবলিশমেন্ট অফ এ স্টিয়ারিং কমিটি, কন্ডাক্টিং এ বেসলাইন অ্যাসেসমেন্ট, সেটিং ইমপ্রুভমেন্ট গোলস, ট্রেনিং এমপ্লয়িজ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ TPM গ্র্যাজুয়ালি। অর্থাৎ এটাকে করার জন্য, অর্থাৎ এটা TPM অ্যাপ্লাই করার জন্য বা ইমপ্লিমেন্টেশন করার জন্য প্রতিটা ডিপার্টমেন্টের হেডদেরকে বসতে হবে, কী কী সমস্যা আছে, কীভাবে সমাধান করা যায়, এর সাথে কে কে জড়িত, কী অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট লাগবে, এগুলো এখানে বলা হচ্ছে। যাই হোক, আমরা পরের স্লাইডে চলে যাই। বেনিফিটস অফ টোটাল প্রোডাক্টিভ মেনটেন্যান্স। আমরা যে টোটাল TPM অ্যাপ্লাই করব, তাহলে আমার লাভটা কী হবে? লাভ হবে অনেক কিছু, যেমন ইমপ্রুভ ইকুইপমেন্ট এফিসিয়েন্সি। আপনি যে মেশিন দিয়ে ফ্যাক্টরি চালান সেগুলোর এফিসিয়েন্সি বেড়ে যাবে। এফিসিয়েন্সি বেড়ে গেলে আপনার প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি, এফিসিয়েন্সি সবই ভালো হবে। তারপর এনহ্যান্স প্রোডাক্ট কোয়ালিটি, যেটা বললাম একটু আগে, কোয়ালিটি ভালো হবে। তো মেশিন যদি ঠিক না থাকে তাহলে কি কোয়ালিটি ভালো হয়? মেশিন ভালো করে তারপরে কাজ করতে হবে। ইনক্রিজড এমপ্লয়ি ইমপ্রুভমেন্ট, এমপ্লয়ি ইনভলভমেন্ট বেড়ে যাবে, কাজের সাথে সম্পৃক্ততা বেড়ে যাবে। তারপরে রিডিউস কস্টটা কমে যাবে। তো মেশিন যদি ঠিকভাবে কাজ দেয়, কোয়ালিটি সম্পন্ন কাজ দিতে পারে, তাহলে তো আপনার রিওয়ার্ক হবে না, রিওয়ার্ক না হলে ওয়েস্টেজ হবে না, ওয়েস্টেজ না হলে কষ্ট কমে যাবে, এটা বলা হচ্ছে। তারপরে সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট, মেশিন যদি ঠিক থাকে আমাদের কোনো দুর্ঘটনায় আমরা পড়বো না, সেটা এখানে বলা হচ্ছে। আমি আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে আলোচনা পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।